বছরে একবার আসে এমন এক মহাপবিত্র একাদশী, যে একাদশী ব্রত করলে বহু জন্মের পাপ নষ্ট হয়, সংসারে আসে সমৃদ্ধি এবং ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ হয়। কিন্তু জানেন কি, এই একাদশীতে কিছু খাবার সম্পূর্ণ নিষিদ্ধ এবং এই ভুল করলে কিন্তু ব্রতের পুণ্যও নষ্ট হতে পারে। আজকের ভিডিওতে আমি বলবো পুরুষোত্তমী বা পদ্মিনী একাদশীর মাহাত্ম্য, সঠিক সময়, পালনের নিয়ম এবং কি কি ভুল একেবারেই করবেন না। তো নমস্কার সম্মানীয় ভক্তবৃন্দ, আপনাদের সবাইকে সনাতন সত্য ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব অত্যন্ত বিরল এবং মহাপুণ্যদায়িনী পুরুষোত্তমী একাদশী, যাকে সনাতন হিন্দু শাস্ত্রে পদ্মিনী একাদশীও বলা হয়ে থাকে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে আগামী মঙ্গলবার 11ই জ্যৈষ্ঠ, ইংরেজি 26শে মে সকাল 5টা 11 মিনিটে এই একাদশী তিথি শুরু হচ্ছে। অর্থাৎ আজকের রাত পেরিয়ে যে সকাল হবে, সেই সকাল 5টা 11 মিনিটে এই একাদশী শুরু হবে এবং এটি শেষ হবে কিন্তু পরদিন বুধবার সকাল 6টা 22 মিনিটে। তবে ব্রত পালন করা হবে বুধবার দিন। আর একাদশীর পালন করতে হবে বৃহস্পতিবার সকাল 7টা 58 মিনিটের মধ্যে। তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ আমি বলবো এই পুরুষোত্তমী একাদশীর আধ্যাত্মিক মাহাত্ম্য, উপবাসের নিয়ম, কোন খাবার একদমই নিষিদ্ধ এই একাদশী চলাকালীন এবং কি করলে ভগবান নারায়ণ অর্থাৎ বিষ্ণুর বিশেষ আশীর্বাদ আপনি লাভ করতে পারেন। তো চলুন প্রথমেই জেনে নিই পুরুষোত্তমী বা পদ্মিনী একাদশীর মাহাত্ম্য সম্পর্কে। সনাতনী শাস্ত্রমতে অধিক মাসে যে দুটি একাদশী আসে তার মধ্যে পদ্মিনী একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই একাদশীর ব্রত কিন্তু স্বয়ং ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয় বলে শাস্ত্রকাররা বলে গেছে। পুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি নিষ্ঠা ভরে এই ব্রত পালন করেন তার জীবনের বহু বাধা দূর হয়, দারিদ্র নাশ হয় এবং সংসারে শান্তি প্রতিষ্ঠিত হয়। অনেকেই বিশ্বাস করেন এই একাদশীতে উপবাস, ভগবান বিষ্ণুর নাম স্মরণ করলে হাজার হাজার অশ্বমেধ যজ্ঞেরও সমান পুণ্য লাভ হয়। বিশেষ করে যারা মানসিক কষ্ট, আর্থিক সমস্যা বা সংসারের অশান্তিতে ভুগছেন, তাদের জন্য কিন্তু এই একাদশীকে অত্যন্ত ফলদায়ক বলে শাস্ত্রে বলা হয়েছে। এবার চলুন জেনে নেই একাদশীর দিন কিভাবে ব্রত পালন করবেন। নর্মালি সাধারণত বাকি একাদশীগুলোতে যেভাবে আপনারা পালন করে থাকেন নিয়ম অনেকটা সেরকমই। তো একাদশীর দিন সকালে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। তারপর ঘরের যেখানে আপনি পুজো করেন সেখানে ভগবান বিষ্ণু বা নারায়ণের ছবি বা মূর্তির সামনে আপনি প্রদীপ, ধূপ ইত্যাদি জ্বালান। সম্ভব হলে তুলসী পাতা অর্পণ করুন এবং ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র 108 বার জপ করুন। সারাদিন ভগবানের নাম স্মরণ করুন, গীতা পাঠ, বিষ্ণু সহস্রনাম এবং হরিনাম কীর্তন করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। যারা সম্পূর্ণ উপবাস করতে পারবেন না তারা অবশ্য ফলাহার গ্রহণ করতে পারেন এবং অবশ্যই সৎ চিন্তা এবং ভক্তিভাব কিন্তু অন্তরে বজায় রাখতে হবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই একাদশী চলাকালীন কিন্তু কিছু খাবার সম্পূর্ণ নিষিদ্ধ বলে শাস্ত্রে বলা হয়েছে। বিশেষ করে কলমি শাক, শিম এবং পুঁই শাক, এই খাবারগুলো খাবেন না একাদশী চলাকালীন। অনেকেই অজান্তে ভুল করে ফেলেন, যার ফলে কিন্তু ব্রতের পূর্ণ ফল লাভ হয় না বলে হিন্দু শাস্ত্রে উল্লেখ করা রয়েছে। এছাড়াও এদিন চাল, ডাল, পেঁয়াজ, রসুন অর্থাৎ এক কথায় আমিষ খাবার একদম বর্জন করা উচিত। একাদশীর মূল উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র না খেয়ে থাকা নয়, বরং মন এবং আত্মাকে পবিত্র রাখা এবং ঈশ্বরের পায়ে আপনার হৃদয়, আপনার আত্মাকে সমর্পণের যে ভঙ্গি, যে ভাব, সেটা কিন্তু জাগিয়ে তোলা। এবার চলুন জেনে নিই পালনের নিয়ম।
সম্মানীয় ভক্তবৃন্দ, আপনারা অনেকেই ব্রত করেন, কিন্তু এর আগেও বলেছি যে সঠিক সময় পালন না করায় কিন্তু স্বাস্থ্যকররা বলেন যে ব্রতের ফল কিন্তু অনেকটাই কমে যায়। সে কারণে মনে রাখবেন, এই একাদশী পালন ব্রত হবে বৃহস্পতিবার সকাল 7:58 মধ্যে। পালনের সময় প্রথমে ভগবানকে প্রণাম করুন, তারপর সেই যে পালন মন্ত্র, এর আগে বিভিন্ন একাদশী ভিডিওগুলো আমার দেওয়া রয়েছে, সেখানে দেখে নেবেন। সেটি অন্তত 3বার বলার পরে জল বা ফল গ্রহণ করে ব্রত ভঙ্গ করুন। সম্ভব হলে দরিদ্র মানুষকে অন্নদান এবং গরুকে খাদ্য দান করুন, এতে ভগবানের বিশেষ কৃপা লাভ হয়। আর ওই দিন কিন্তু কখনোই কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, মনের মধ্যে নেতিবাচক চিন্তাভাবনা আনবেন না। তো ভাবুন তো সম্মানীয় ভক্তবৃন্দ, এই ব্যস্ত জীবনে আমরা কত পাপ, ভুল আর নেতিবাচক ঘটনার মধ্যে জড়িয়ে পড়ি, কিন্তু ভগবান শ্রীহরি কিন্তু আমাদের মুক্তির জন্য দিয়েছেন এই পবিত্র একাদশী ব্রত। একদিনের সত্যিকারের ভক্তি, নাম স্মরণ এবং সংযম কিন্তু আমার আপনার জীবনকে বদলে দিতে পারে। তাই এই পদ্মিনী একাদশীতে অন্তর থেকে প্রার্থনা করুন, হে নারায়ণ, আমাদের জীবনের সমস্ত অন্ধকার আপনি দূর করুন। তাহলে ভক্তবৃন্দ, আজ জানলাম যে পুরুষোত্তমী বা পদ্মিনী একাদশীর সঠিক সময়, ব্রতের নিয়ম, পালনের সময় এবং কোন খাবারগুলো এড়িয়ে চলতে হবে এবং কোন চিন্তাভাবনা একদমই বর্জন করতে হবে। আশা করি এই তথ্যগুলো আপনাদের আধ্যাত্মিক জীবনে কিছুটা হলেও সংযোগ ঘটাতে পারবে। তো এবার বলবো, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সনাতন হিন্দু শাস্ত্র সম্পর্কিত এমন পবিত্র ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। আর অবশ্যই কমেন্টে লিখবেন জয় শ্রীহরি। সবাই ভালো থাকুন। ভগবান নারায়ণ অর্থাৎ ভগবান বিষ্ণুর কৃপা আপনাদের সবার উপর বর্ষিত হোক। হরি বল।